হালেলুয়া, সবাইকে জয় যিশু, সবাইকে জয় মসিহি। আজকে কিছু ইউথ দাদা দিদি ভাই বোনদেরকে মেসেজ দিতে চাই পবিত্র আত্মা দ্বারা, তাকি আজকের মেসেজ, আমি বিশ্বাস করি আজকের মেসেজ আমাদের জীবনকে বদলাবে, আমাদের জীবনে উদ্ধারকে আনবে, আমাদের জীবনে পরিত্রাণকে আনবে। তো 1 করিন্থীয় 7-1 থেকে আমরা 5 পর্যন্ত পড়বো। 1 করিন্থীয় 7-1 থেকে 5 পর্যন্ত পড়বো। আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহারা বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। এখানে হালেলুয়া, আজ আমাদেরকে হোলি স্পিরিট কি মেসেজ দিতে চাইছে? পবিত্র আত্মা আমাদেরকে মেসেজ দিতে চাইছে তার বাক্য দ্বারা, তার বচন দ্বারা, তাকি আজ আমরা ইউথ আছি, একটা সময় বিয়ে হবে, কিন্তু মানুষ যাদের বিয়ে হচ্ছে, ইউথদের যাদের বিয়ে হচ্ছে, যারা বিয়ে করছে, প্রভুতে বিশ্বাসী সন্তানেরা যারা বিয়ে করছে, তারা আজ কাকে বিয়ে করছে? তারা আজ কোনো অবিশ্বাসীকে বিয়ে করতেছে। তারা পরমেশ্বরের সন্তান, তারা চার্চে আসে, তারা প্রার্থনা করে, বাইবেল পড়ে, কিন্তু তারা কাকে বিয়ে করতেছে? তারা বিয়ে করতেছে অবিশ্বাসী সন্তানদেরকে। আজ বলতেছে স্ত্রীলোকে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য, মানে ব্যভিচার থেকে বাঁচার জন্য, ব্যভিচার যারা করতেছে তা এখন তো যার চতুর্দিকে ব্যবসা বাড়তেছে। আজকে ফেসবুক খুললে পাপ আসতেছে, ইনস্টাগ্রাম খুললে পাপ আসতেছে, আজকে যেখানে যেখানে হাজার রাস্তাঘাটে এখন সব জায়গায় পাপ ব্যবচার করতেছে। তাই বলছে ব্যবচার থেকে বাঁচার জন্য প্রত্যেকের স্ত্রী থাকা ভালো, বিয়ে করা ভালো, এখানে বলে গেছে। এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকা ভালো। হালেলুয়া, স্বামী থাকুক, নিজের নিজের স্বামী থাকুক। এবার তিনি বলছে স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিক। আজকে হোলি স্পিরিট আমাদেরকে সেই মেসেজ দিতে চায়। আজ অনেকে প্রভুকে তো জানে, প্রভুকে জানার পরে কি করতেছে, তারা আজ কম বয়স, তাদের অনেক বয়স কম, এবং তারা কি হচ্ছে, বিয়ে করে নিচ্ছে। বিয়ে করছে কিন্তু কাকে? তারা বিশ্বাসী সন্তানকে না, তারা একটা অবিশ্বাসী সন্তানকে বিয়ে করতেছে, এবং অবিশ্বাসী সন্তানকে বিয়ে করতেছে। তারা আলো হয়ে অন্ধকারকে বিয়ে করতেছে, তারা অন্ধকারকে আনতেছে। আর পবিত্র আত্মা এই মেসেজ আমাদেরকে দিয়েছে যে এটা অন্তিম সময় চলছে, এবং আমাদেরকে এখান থেকে রক্ষা পেতে হবে। কেন আমাদেরকে শয়তান আক্রমণ করতেছে, ইউথদেরকে আক্রমণ করতেছে, তাকে পরমেশ্বরের রাজ্য না বাড়ুক। কিন্তু পবিত্র আত্মা প্রভু যিশু আমাদের ইউথদেরকে ব্যবহার করতে চায় সামর্থ্যে ভরে, শক্তিতে ভরে। তাই জন্য তার বাক্যে বলে গেছে, আমার আত্মা আমি অন্তিম দিনে সব মানুষের উপরে ঢেলে দেবো। তো প্রভুর উপস্থিতি, পবিত্র আত্মা আমাদের সব মানুষের উপরে ঢেলে দেবে, প্রত্যেকটা ইউথদের উপরে ঢেলে দেবে, তাকে ইউথরা যেন প্রত্যেকটা জায়গায় জায়গায় সুসমাচার প্রচার করে, প্রভুর রাজ্যকে বাড়ায়, তাকে আমরা সব জন্য প্রভুর জন্য কার্য করতে পারি, প্রভুর আরাধনা করি, স্তুতি করি, প্রশংসা করি, প্রভুর সেবা করি, প্রভুর উপাসনা করি, প্রভুর কার্যকে করি। কিন্তু আজ ইউথরা কি করতেছে? আজ ইউথরা আজকে পাপের দিকে ফেসে যাচ্ছে, আজকে ইউথরা নেশায় ফেসে যাচ্ছে, আজকে ইউথরা ব্যভিচারে ফেসে যাচ্ছে, আজকে ইউথদের উপরে বহুত শয়তান অ্যাটাক করতেছে। আজকের ইউথরা বুঝতে পারছে না, আজ তারা নেশা করতেছে, তাদের কোনো চিন্তাই নেই, তাদের কোনো টেনশনই নেই, তাদের কোনো সমস্যা নেই। অথচ বিশ্বাসী সন্তান তারা কি করছে? বিয়ে করে নিচ্ছে অবিশ্বাসীকে। তার মাঝে বিয়ে তো কোনো পাপ না, পাপের কথা বলা হচ্ছে না, কিন্তু তুমি কোথা থেকে চলে যাচ্ছ? পরমেশ্বর থেকে দূরে হয়ে যাচ্ছ। আর যে শরীরের ইচ্ছাকে পুরা করে সে পাপ করে। তো একজন বিশ্বাসী হয়ে একজন অবিশ্বাসীকে বিয়ে করা, মানে শরীরের ইচ্ছায় চলা, এটা আমাদের জন্য একদমই ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। তাই এই জন্য বলছে স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিক। তুমি যখন একজন অবিশ্বাসীকে বিয়ে করতেছ, তখন তার অবিশ্বাসী স্বামীর সেই বিশ্বাসী স্ত্রীর উপরে কর্তৃত্ব থাকে। মানে স্বামী যেটা বলে তখন সেই বিশ্বাসী স্ত্রী সেটাকে তাকে শুনতে হয়, মানতে হয়। যদি না মানে, না যদি শুনে, তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আছে, ম্যারেজ লাইফে প্রবলেমস আছে, তারপর ডিভোর্স হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা আমি বলিনি, এটাই হোলি স্পিরিট বলতেছে, আর এটাই সত্যি, এখন হচ্ছে অনেক জায়গায়। তাই পরমেশ্বর তোমাকে ইউথদেরকে, প্রত্যেকটা দাদা দিদি ভাই বোনদেরকে বাঁচাতে যায়, তাকে যেন আমরা পরমেশ্বরের রাজ্যে ব্যবহার হই, আমরা যেন পরমেশ্বরের অভিষেকে বাড়ি, আমরা যেন প্রার্থনাতে আরও দৃঢ় হই, প্রভুর রাজ্যে আমরা যেন আরও শক্তিশালী তাকাতবার হই, যাতে তাকে আমরা শয়তানি সকল প্ল্যানিং, সকল শয়তানি যোজনাকে যেন আমরা নষ্ট করি, শয়তানি রাজ্যকে যেন আমরা নষ্ট করি। কিন্তু শয়তান আজ কি করতেছে? শয়তানি শক্তিতে ভরে তারা কি করতেছে? দিন রাত তারা জেগে কি করতেছে? তারা তাদের মতো করে কি করতেছে? তৈরি হচ্ছে, তারা ত্যাগ করতেছে, তারা ছাড়তেছে, তারা অনেক বলি চড়াচ্ছে। কিন্তু আজ আত্মিক লোকেরা, বিশ্বাসী ভাই বোনেরা, তারা কি করছে? পরমেশ্বর থেকে দূরে হচ্ছে, প্রভুর জন্য
তারা কোনো কিছু করতে সমর্পণ করছে না, তারা কিছু করতে ভয় পায়, তারা পিছিয়ে যায়। আজকে শয়তান সারা দিন রাত সে জেগে আছে, জেগে সে সারাক্ষণ শয়তানের অভিষেককে নিচ্ছে, তাকে সে দেখতেছে কোন বিশ্বাসী, কোন ধার্মিক ব্যক্তি, কোন আত্মিক ব্যক্তিকে প্রভু থেকে সরানো যায়, কাকে কিভাবে পাপে ফেলানো যায়, কাকে ব্যভিচার করানো যায়, কাকে প্রভু থেকে দূরে করানো যায়। শয়তান সবসময় তার উপরে নজর রাখতেছে। কিন্তু আজ তুমি আমি ইউথরা আজকে আমরা ভাবিনি, আমরা চার্চে আসছি, যেতে হয়ে যাচ্ছি, আরাধনা করতে করছি, গীত গাইতে হয় গাচ্ছি, হাতের তালি মারতে হয় মারতেছি। এরকম নয়, আমাদের জীবনে এটা নয় যে শুধু সানডে চার্চে আসবো, হাতের তালি মারবো, মারতে হয় মারবো, হাত উঠাতে হয় হাত উঠাবো। নো, আমাদের জীবন প্রভুর জন্য হবে, আমরা যেন প্রভুর জন্য বাঁচি, প্রভুর জন্য করি। হালেলুয়া। কেন বাইবেলে লেখা আছে সবাই পাপ করেছে, কেউ ধার্মিক কেউ নেই, কিন্তু প্রভুর চোখে আমাদের ধার্মিক আছে। হালেলুয়া। প্রভুর চোখে আমরা ধার্মিক সন্তান পরমেশ্বরের চোখে। যে কেউ প্রভুকে বিশ্বাস করে সে প্রভুর চোখে ধার্মিক। প্রভু তোমাকে আমাকে বাঁচাতে চায়, উদ্ধার দিতে চায়, পরিত্রাণ দিতে চায়। আজ পরমেশ্বর তোমাকে আমাকে চায় যেন আমরা তার কাছে সমর্পণ করি। প্রভু আমরা যে চাই, পরমেশ্বর চাই যেন আমরা তার কাছে নিজেকে অর্পণ করি, সমর্পণ করি এবং তার ইচ্ছা অনুসারে যেন আমরা চলি। কেন ইউথদেরকে পরমেশ্বর বেশি করে চাইছে, ইউথদেরকে পরমেশ্বর প্রেম করে। কেন একটা ইউথ পরমেশ্বরের জন্য যেটা করতে পারবে একটা বয়স্ক মানুষ তা করতে পারবে না। এখন ইউথদের সেই সময় সমর্পণ করার সময়, অর্পণ করার সময় ইউথরা এখন যদি এখন 3 দিন 7 দিন 21 দিন 40 দিন ফাস্টিং করতে পারবে, কিন্তু একটা বয়স্ক মানুষ পারবে না। কারণ তার হয়তো এখন সুগার, কারো প্রেশার, কারো থাইরয়েড, কারো প্রবলেমস। কিন্তু ইউথরা এখন সেটা বাড়ার সময়, ইউথদের এখন আমাদের বাড়ার সময় এখন আমাদেরকে সেই বাক্য তত্ত্ব প্রচার করার সময়, আমাদেরকে শয়তানের রাজ্যকে ডিসমিস করার সময়, আমাদেরকে এক হাতিয়ার হতে হবে, আমাদেরকে যোদ্ধা হতে হবে, তাকে প্রভুর প্রত্যেকটা ইচ্ছা পুরা হোক এবং শয়তানের প্রত্যেকটা পরিকল্পনা নষ্ট হয়ে যাক। কিন্তু আজ ইউথরা কি করতেছে? বিশ্বাসী অবিশ্বাসীকে বিয়ে করে দিচ্ছে। বাইবেলে লিখেছে, স্পষ্ট লিখেছে, আলো আর অন্ধকার কখনো এক হতে পারে না। তাই আলো আর অন্ধকারকে পৃথক করেছে প্রভু। শুরুতে সৃষ্টিতে, আদিতে সৃষ্টি যা করেছিল, আলোকে আর অন্ধকারকে পৃথক করেছে। কিন্তু আজ আত্মিক জীবনেও আমাদের মধ্যে আলো আর অন্ধকার পৃথক থাকা উচিত। কিন্তু আজ আত্মিক দিক থেকে একজন বিশ্বাসী আলো হয়ে আরেকজন অন্ধকারকে তার জীবনে ডেকে আনতেছে, অবিশ্বাসীকে ডেকে আনতেছে। আগে এবারে নিজেকে প্রশ্ন করে দেখো, নিজেকে জাস্ট একটু পরীক্ষা করে দেখো, চেক করে দেখো, একটু ভেবে দেখো, আগে যেভাবে আমি চার্চে আসতাম এখন কি আমি আসতে পারছি? আগে আমি যেভাবে চার্চে আসতাম প্রতি রবিবার করে, এখন কি আমি চার্চে আসতে পারছি? আমি আগে যেভাবে প্রভুকে টাইম দিতে পারতাম, প্রার্থনা করতাম, এখন কি আর দিতে পারছি? না। অ্যান্সার আসবে না। কারণ অন্ধকার বসে চলতেছে, শরীরের বসে চলতেছে। তাহলে ভাবো, তাহলে তোমার কি অভিলাষা তোমাকে কি হয়েছে? পরমেশ্বর থেকে দূরে করে দিয়েছে। তোমার অভিলাষা তোমাকেই পরমেশ্বর থেকে দূরে করে দিয়েছে। তোমার ওই চোখের অভিলাষা, তুমি ভেবেছিলে দেখতে ভালো, 4 বছরে তোমার রিলেশনশিপ, 5 বছরের রিলেশনশিপ, 6 বছরের রিলেশনশিপ, আর তো 10-12 বছরের রিলেশনশিপ, যেন আমি তোকে 10 বছর ধরে আমার সাথে সম্পর্ক আছে, প্রেম করি, ভালোবাসি, ব্যাস তারপর বিয়ে করে নিয়েছে সে, অথচ সে বিশ্বাসী। সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি এখানে বলতে চাইছি যেন আমরা এরকম ভুল কদম না উঠাই, এরকম শরীরের ইচ্ছাকে আজকে যেন দমন করি, মেরে ফেলি। আমরা শরীরের নয়, বরং আমরা প্রভু তার রক্ত দ্বারা আমাদেরকে কিনে নিয়েছে, তাকে এই শরীর আমাদেরকে দিয়েছে যেন সদা সর্বদা প্রভুর আরাধনা করার জন্য, নাকি নিজের ইচ্ছাকে পুরা করার জন্য। আমাদেরকে প্রভুর ইচ্ছাকে পুরা করতে হবে। এই শরীর যতদিন আছে আমরা যেন এই শরীর দিয়ে 24 ঘন্টার জন্য আমরা তার সেবা কার্য করি, তার আরাধনা করি, তার প্রশংসা করি। তাই বলছে জাগিয়া থাকো, প্রার্থনা করো, তাকে তুমি পরীক্ষায় না পড়ো। মানে জাগিয়া থাকার মানে এই না সারাক্ষণ 24 ঘন্টা জেগে থাকা। জাগিয়া থাকার মানে আমরা যেন অযথা সময়কে নষ্ট না করে বরং সেই সময়টাকে প্রভুকে দিই। আজও আমরা অনেক সময় নষ্ট করি, অনেক সময় ফোন ঘাটাতে, ফেসবুক, ইউটিউব, ইনস্টা, অনেক সময় আমরা অনেক কিছুতে সময় কাটাই।
যে আজ আমাদেরকে ওইগুলো থেকে সাইড হয়ে বরং আমাদেরকে পরমেশ্বরকে সময় দিতে বলতেছে, প্রভুকে সময় দিতে বলছে। আজ ইউথদেরকে এক কাঠা, এক যোদ্ধা হতে বলতেছে, এক চিত্ত, এক হৃদয়, এক মন হয়ে প্রার্থনা করতে বলছে। তাই মথির 18 বাক্যে লিখেছে কি, যেখানে 2 থেকে 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমার আত্মা থাকে, সেখানে আমি থাকি। তারপরে এক চিত্র এবং আমাদেরকে একত্র হতে হবে, এক কাঠা স্পিরিচুয়াল সঙ্গতি, আমাদের আত্মিক সঙ্গতি বানাতে হবে। কিন্তু আজ বিশ্বাসীদের জীবনে, আজ ভাইদের জীবনে, বোনদের জীবনে কোনো আত্মিক সঙ্গতি নয়, কিন্তু পাপের সঙ্গতি আছে। পাস্টার কি বললো, প্রফেট কি বললো, অমুক অমুক চার্চে কি হলো, কে পালিয়ে গেল, এগুলো নিয়ে আজকাল মানুষ চিন্তা পড়ে আছে, এগুলো নিয়ে মানুষ ভাবতেছে। কিন্তু পরমেশ্বর আমাদেরকে আরো গভীর গভীর ভেদকে বলতে চায়, তাকে প্রত্যেকটা মানুষ বাঁচে। ইমাজিন করতে হবে পৃথিবীতে কত মানুষ আছে যারা অবিশ্বাসী। একটা মানুষকে অবিশ্বাসী থেকে তাকে বিশ্বাসীতে আনতে গেলে আমাদের একটাই তো উদ্দেশ্য, কারণ ধর্ম পরিবর্তন করা নয়, আমাদের একটাই উদ্দেশ্য যেন প্রভুর রাজ্য বাড়ুক। আমাদের একটাই উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ যেন সত্যকে জানতে পারে। তো একটা অবিশ্বাসী মানুষকে পরিবর্তন করতে গেলে কমসে কম কারো তো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 6 বছর লেগে যায়, 6 বছর লেগে যায়। আর সেখানে তুমি বিশ্বাসী হয়ে তুমি কি করছো, অন্ধকারের সাথে চলে যাচ্ছ। তুমি কি ভাবছো তুমি চলে গেলেই মন পরিবর্তন হয়ে যাবে? না, কখনোই না। এত সহজ নয় কারোর মন পরিবর্তন হওয়া। তুমি বিয়ে করে নিবে, তার মন পরিবর্তন, এটা মিরাক্কেল নয়। তাই জোসেফের সাথে রানী বলছিল চলো আমার সাথে শয়ন করবে, জোসেফের সাথে ব্যবচার করতে চাইছিল, কিন্তু জোসেফ ওখান থেকে বলেনি আমি তোমাকে বাক্য দিয়ে বুঝাবো, পরিবর্তন করবো, বাক্য দিয়ে পরিবর্তন করবো। সিধা পলায়ন করেছে, ওখান থেকে পালিয়েছে। আজকে আমাদেরকে ইউথ, তোমাকে আমাকে বুঝতে হবে যে পাপ আসবে, পাপের সাথে তাকে ফাইট করা যাবে না, তাকে আমাকে সিধা পলায়ন করতে হবে সেখান থেকে। শয়তানের সাথে যুদ্ধ করতে বলছে, কিন্তু পাপ থেকে পলায়ন করতে বলেছে। পাপ থেকে আমরা যেন পলায়ন করি। পাপের সাথে লড়া এত সহজ নয়, কারণ পাপ, আমরা এতটাও যোদ্ধা নই যে পাপের সাথে লড়বো। ওই জন্য পাপ থেকে পলায়ন করতে বলেছে, পাপ এলেই পলায়ন করো। কিন্তু শয়তানের সমস্ত পরিকল্পনার উপরে ফাইট করতে বলেছে, যুদ্ধ করতে বলেছে। যখন আমরা যুদ্ধ করব, শয়তান পালাবে। আজকে বুঝতে হবে যে তোমাকে আমাকে দূরে করার জন্য শয়তান লেগে পড়ে আছে। আজ তুমি অবিশ্বাসীকে বিয়ে করতেছো, তার মানে এটা ভাবনি যে তুমি নিজের ইচ্ছায় বিয়ে করতেছো, এটা ভাবনি তোমার ঈশ্বরের ইচ্ছা আছে, ঈশ্বরের প্ল্যানিং আছে। নো, এটা নিজের ইচ্ছা, নিজের শরীরের ইচ্ছা এবং শয়তানের পরিকল্পনা, তাকে তোমাকে পরমেশ্বর থেকে দূরে করা। তুমি নিজে আজকে যে করেছো, তুমি নিজেকে চেক করে দেখো, তুমি আগে কিভাবে চার্চে যেতে, আগে কিরকম ভাবে প্রভুকে দিতে, আর এখন কিভাবে দিচ্ছ। অনেক চেঞ্জ। আগে হয়তো মাসে 4টে রবিবারই যেতে, আর এখন তুমি একটা রবিবার আসার জন্য হিমশিম খেয়ে যাও যে কবে প্রভু আমাকে সেই একটা দিন দিবে যে আমি চার্চে যাব আর আমি আরাধনা করবো মন খুলে। তাও আবার অনেকে তো আসে একটা দিন, এখানে গল্প, ওখানে আড্ডা, সেখানে ছবি তোলা, এই ফটো তোলা ব্যস্ত হয়ে আছে মানুষ আছে। আরে বুঝো, সানডে চার্চ এটা কোনো, প্রভু বলছে আমার গৃহ হবে প্রার্থনা গৃহ, তোমরা তার দস্যু ডাকাতের গৃহ বানিয়েছো। প্রার্থনা গৃহ, প্রভুর গৃহ হবে প্রার্থনা গৃহ। সানডে চার্চ মানে প্রার্থনা গৃহ, সেটাকে আমরা অন্য সেখানে ছবি তোলা, ফটো তোলাতে ব্যস্ত না করি নিজেদেরকে। অনেকে তো আজকে কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হোলি স্পিরিটের মেসেজ, এটাই পবিত্র আত্মা তোমাকে আমাকে মেসেজ দিতে চায়, আমাদেরকে পরিবর্তন করতে চায়, তাকে আমরা যেন শিখি, সেই অনুসারে চলি। আজকে সানডে চার্চ, আমরা সানডে চার্চে গিয়ে আরাধনা করি, তাকে আমরা যখন আরাধনা করি তখন পরমেশ্বরকে খুশি করি। আর পবিত্র আত্মা তার দাসের মাধ্যমে বাক্য দেয়, তাকে সেই বাক্য আমাদের জীবন বদলে দেয়। তাকে দাসের মাধ্যম থেকে পরমেশ্বর কথা বলে, পবিত্র আত্মা কথা বলে। তাকে দাস যখন যে বাক্য দেয় সেটা পাস্টার দিচ্ছে না, ওনার মধ্যে থেকে হোলি স্পিরিট আমাকে তোমাকে কথা বলতেছে। এটা বুঝতে হবে, এইটা রিসিভ করতে হবে। কিন্তু আমি অনেক ইউথ আছে চার্চে আসে, পাস্টার বাক্য দিচ্ছে, ডোন্ট কেয়ার, কোনো অসুবিধা নেই, শুনে যাচ্ছে। রিসিভ করো, বিশ্বাস করো যে পবিত্র আত্মা তোমাকে কি দিতে চাইছে, কি বলতে চাইছে, কি অনুসারে চলতে বলছে। প্রভুর ইচ্ছাকে আমাদেরকে পালন করতে হবে, কেন এটা অন্তিম দিন। প্রভু বলে গেছে যাও সমুদ্র জগতে যাও, জাতির নিকটে গিয়ে সুসমাচার প্রচার করো, এটা আমাদেরকে বলে গেছে। কিন্তু আজ ইউথরা কি করতেছে, ভুল রাস্তায় চলে যাচ্ছে। শয়তানের আক্রমণ ইউথদের উপরে আসতেছে, ইউথদেরকে পরমেশ্বর থেকে দূরে করার চেষ্টা করতেছে। কেন যেটা আজ ইউথ যেটা পারবে সেটা অন্য কেউ পারবেন।
তুমি যেটা পারবে, আমি যেটা পারবো, সেটা অন্য কেউ পারবে না। আমাদেরকে আরো দৃঢ় হতে হবে। একজন অবিশ্বাসীকে মনোনীত করতে গেলে কত টাইম লেগে যায়, আর তুমি অবিশ্বাসীকে কি করছো? তোমার জীবনে দেখো কত সংঘর্ষ আছে। তুমি যেই অবিশ্বাসীকে বিয়ে করেছো, তোমার জীবনে সংঘর্ষ লেগে আছে। কারণ তুমি কাকে বিয়ে করেছো, তুমি কাকে টেনে আনছো? তুমি অন্ধকারকে টেনে এনেছো। তুমি একজন জ্যোতি হয়ে অন্ধকারকে টেনে এনেছো। তোমারও ধীরে 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 এই অন্ধকার চলে যাচ্ছে তোমার উপরে, জ্যোতি চলে যাচ্ছে, অন্ধকার এসে ভর করতেছে, আর তারপর তুমি একদম পারমেশ্বর থেকে দূরে হয়ে গেছো। একদম পারমেশ্বর থেকে দূরে গেছি। তখন আর তোমার যেটুকু চার্চে আসতে ভালো লাগতো সেটাও আসতে ভালো লাগছে না, প্রেয়ার করতে ভালো লাগছে না, বাইবেল পড়তে ভালো লাগছে না। তারপর তুমি শরীরের বসে চলতেছো, শরীরের ইচ্ছায় পুরা করতেছো নিজের, তখন শরীরের ইচ্ছাকে পুরা করতেছো। তখন তখন জাগতিক গানের রিলস, জাগতিক সংসারের গানের রিলস, এগুলোই বানাচ্ছ। আজকে ইউথদেরকে বলতেছি, ইউথদের পারমিশন ব্যবহার করতে চাই, সিরিয়াস হও। যে ইউথরা আছে, দাদা আছে, দিদি আছে, ভাই আছে, বোন আছো, তাদেরকে বলতেছি আজ আমাদেরকে সিরিয়াস হতে হবে। আজকে মেসেজ একটু বড় হতে পারে আমি গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এটাই সত্যি, আমাদেরকে এভাবে সিরিয়াস হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। কেননা পরমেশ্বর আমাদেরকে চায় যাতে আমরা ঈশ্বরের ইচ্ছাকে পুরো করি, ঈশ্বরের রাজ্যকে বাড়াই। আজ ইমাজিন করে দেখো কত জায়গায় প্রবলেমস আসতেছে, সমস্যা আসতেছে। 2025, 26, 27, 2025 কত বড় প্রবলেম এসছে। প্লেন ক্র্যাশ, যুদ্ধ, কত অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। তোমার আমার কাজ তাকে সুসমাচার প্রচার করে, তো তাকে প্রত্যেকটা মানুষ বাঁচুক, উদ্ধার পাক, পরিত্রাণ পাক। কিন্তু তুমি আমি কি করতেছি? সাংসারিক হয়ে যাচ্ছি, অবিশ্বাসীর মতো চলতেছি, যেটা আমাদের একদমই উচিত নয়। আমরা সেই কাজগুলোই করতেছি। নয় বলছে, কিন্তু তাহারা যদি ইন্দ্র দমন করতে না পারে তবে বিবাহ করুক, কেননা আগুনে জ্বলা অপেক্ষা বরং বিবাহ করা ভালো। বলে গেছে, কিন্তু তারা যদি ইন্দ্র দমন করতে না পারে, ইন্দ্র দমন না করতে পারে, তাহলে বিয়ে করুক। কেননা অনেক জায়গায় এখন ব্যভিচার বাড়তেছে, নিজেকে কন্ট্রোল করতে পারেনি, বিয়ে করুক। কিন্তু অবিশ্বাসীকে নয়, বিয়ে করা মানে অবিশ্বাসীকে না। কিন্তু আজকাল মানুষ আমরা কি করছি? অবিশ্বাসীকে বিয়ে করছি। এমন প্রভুতে জন আছে যারা আমরা অবিশ্বাসীকে বিয়ে করতেছি। এতে ভাবতেছি এটা মানে পরমেশ্বরের ইচ্ছা। পরমেশ্বরের ইচ্ছা নয়, এটা পরমেশ্বরের ইচ্ছা নয়। বাক্যে লেখা আছে, ঈশ্বর যা যোগ করেছে মনুষ্য তা বিয়োগ না করুক। কিন্তু ঈশ্বরের ইচ্ছা বাইবেল থেকে নয়, এটার বাইরে গিয়ে ঈশ্বরের ইচ্ছা হতে পারে না। ঈশ্বরের যদি ইচ্ছা হয় এটা বাইবেলের মধ্য থেকেই হবে। পবিত্র আত্মা যে কথা বলে সেটা বাইবেলের মধ্য থেকেই হবে, বাইবেলের বাইরে গিয়ে কথা বলে না। ঈশ্বরের ইচ্ছা বাইবেলের মধ্য থেকেই হবে, বাইবেলের বাইরে গিয়ে হবে না। আর আর ঈশ্বর অলরেডি বলে দিয়েছে তোমরা যেন অবিশ্বাসীকে বিয়ে না করো। আমরা অবিশ্বাসীর সাথে কোনো সম্পর্ক লেনা দেনা না থাকে। আর সেখানে যদি আমি অবিশ্বাসীর সাথে বিয়ে করতেছি, তার মানে এটা ঈশ্বরের ইচ্ছা নয়, এটা নয় নিজের ইচ্ছা আর শয়তানের ইচ্ছা। যদি শয়তান চায় যেন আমরা প্রভু থেকে দূরে হয়ে যাই। ইমাজিন করে দেখো যে তুমি কতটা আগে সানডে আসতে, আর এখন কি হয়ে গেল। তাহলে কি তুমি ভাবছো এটা তোমার নিজের ইচ্ছা? এটা ঈশ্বরের ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা নয়, এটা তোমার নিজের ইচ্ছা। শয়তান তোমার উপরে অ্যাটাক করতেছে। শয়তান তোমাকে বাজে বিচার, নেগেটিভ বিচার দিচ্ছে। হতে পারে তোমার মধ্যে আসতেছে, না আমি ওকে বিয়ে করলে আমি ওকে মনোনীত করবো, আমি ওকে পরিবর্তন করবো, আমি ওর জীবনকে বদলে দেবো, আমি ওকে বাইবেলের কথা বলবো, প্রার্থনার কথা বলবো। এত সহজ নয়। অন্ধকারকে আলোকে কখনো এক করা যায় না। তো তুমি যত সে অবিশ্বাসী, আর তুমি তাকে বলছো আমি গিয়ে বিয়ে করে নিয়ে তারপর, কখনোই নয়। যদি সে শুনে তো তোমার বিয়ের আগেই শুনবে, নচেত নয়, সে কখনোই নয়। শয়তানকে স্থান না দাও, শয়তানকে সুযোগ না দাও। শয়তান প্রভু যিশুর কাছে এসেছিল 1000 রকম পরীক্ষা নিয়ে, সিধা দূর হও শয়তান বলছে। প্রভু যিশু বলছে দূর হও শয়তান। প্লাস তুমি কি করে ভাবতেছো আমি ওকে গিয়ে অবিশ্বাসীকে প্রচার করে বলবো? যে যদি সে শুনতো তোমার বিয়ের আগেই, সে শুনে প্রভুর কাছে আসতো, হাঁটু গাড়তো, পশ্চাতাপ করতো, বাপ্তিস্ম নিত। কিন্তু যখন তোমার সে বিয়ের আগে শুনছে না, তার মানে তোমার বিয়ের পরে শুনবে না। এটা তোমাকে বুঝতে হবে। তুমি ভাবছো আমি ওকে পরিবর্তন করবো। আজও অনেক মানুষ আছে বলে আমি একে পরিবর্তন করবো, এ তো পুরো সাংসারিক, চল একে আমি আত্মিক করে দেখাবো। নো, তোমার মধ্যে আমার মধ্যে এত পাওয়ার নেই যে আমি একে আত্মিক করে দেখাবো। যা করবে সেটা হলো হোলি স্পিরিট। আমি অনেক দিন ধরে প্রভুকে জানি, অনেক দিন ধরে বিশ্বাসী, কিন্তু আমি অনেক সাংসারিকের মধ্যে ছিলাম,
কিন্তু আমি অনেক পাপের মধ্যে ছিলাম, অনেক জাগতিক চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল, প্রেয়ার আমি অত করতাম না, আমি বাইবেল পড়তাম না, সে জাস্ট কিন্তু পবিত্র আত্মাকে ধীরে ধীরে চেঞ্জ করছে, পরমেশ্বর আমাকে ধীরে ধীরে চেঞ্জ করছে। আমি দুষ্ট আত্মাতে অ্যাটাক, আমার মধ্যে দুষ্ট আত্মা ছিল। আমি সানডে চার্চে যাই, আরাধনা করি, বাপ্তিস্ম নেই, ফ্রি হয়ে গেছি, আমি ফ্রি হয়ে গেছি। সেটাই আজকে বুঝতে হবে। আজ পরমেশ্বর আমাকে তোমাকে বদলাতে চায়। কোনো মনুষ্য যতই সে প্রচার করুক না কেন, প্রচারে নো, পরমেশ্বর যতক্ষণ না চায় তার মন পরিবর্তন হবে না। তো তুমি যদি ভাবো যে আমি ওকে গিয়ে আমি বলবো, আমি ওর সাথে বিয়ে হয়ে আমি ওর সাথে রিলেশনশিপ বানিয়ে আমি ওকে বলবো, ওকে প্রচার করব, ওর মন পরিবর্তন হবে, নো, এত সহজ নয়। যদি হয় তার আগেই হবে, যদি হয় তার আগেই হবে, সে ক্ষুধার কাছে আসবে, সে নয়। অনেকে এরকমও বলে, অনেকে হয়তো তার অনেকে এরকম অফার দেয়, অনেক দিদিদের কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে, দাদাদের কাছে অনেকে অফার দেয় যে তুমি আমাকে একবার বিয়ে করে নাও, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যেখানে বলবে আমি সেখানে যাবো, তুমি যদি বাপ্তিস্ম নিতে বলো আমি নেবো, প্রার্থনা করতে বলো করবো। এত সহজ নয়। এসব ফাঁদে না পড়ি, শয়তান হাজার রকম ফাঁদ দেয়, এসব ফাঁদে না পড়ি, এরকম শয়তানের ইচ্ছাতে না পড়ি, শয়তানের প্রলোভনে না পড়ি। যদি সে মনোনীত হতো তার বিয়ের আগেই মনোনীত হতো, বিয়ে করার পরে নয়। যে মনোনীত হওয়ার, যে প্রভুকে ডাকার, সে তোমার বিয়ের হওয়ার আগেই হবে, বিয়ের পরে নয়। এগুলো শয়তানের প্রলোভন, শয়তান তোমাকে প্রলোভন করছে, যাতে তোমাকে শয়তানের কাছ থেকে টেনে নিচ্ছে, তাকে তোমাকে শরীরে টেনে নিচ্ছে, যাতে তুমি শরীরের ইচ্ছাকে পুরা করো আর পরমেশ্বর থেকে দূরে হয়ে যাও। পরমেশ্বরের নাম নেওয়া সহজ, কিন্তু পরমেশ্বরের রাস্তায় চলা খুব কঠিন। পরমেশ্বরের নাম নেওয়া সহজ, চার্চে যাওয়া সহজ, কিন্তু পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করা খুব কঠিন। যদি আমরা সেই ইচ্ছা অনুসারে চলি, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে। আমরা যদি সেই ইচ্ছা অনুসারে চলার চেষ্টা করি, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে। চিন্তা না করো, ভয় না করো। তাই জন্য যিশু বাইবেলে 41:10 বলে গেছে, ভয় করো না, আমি তোমার সাথে আছি। প্রভু আমার তোমার সাথে আছে, ভয় করিও না। ভয় করার দরকার নেই, চিন্তা না করো, পরমেশ্বর তোমার আমার সাথে আছে। হালেলুয়া। এটা আজ মানুষ পরিবর্তন হওয়া দরকার আছে, আজকে ইউথদের পরিবর্তন হওয়া দরকার আছে। আজকে অনেকে এই 1 করন্থীয় 7 আজকে 7 পুরোটা অনেকে যারা পড়তে চাও তারা পড়ে নেবে। অনেকে আজকে তোমাদের সবাই যারা শুনতেছো, যারা দেখতেছো, তাদেরকে এই মেসেজ দিচ্ছি, 1 করন্থীয় 7 পুরোটা পড়বে। তাকে এখানে বিয়ের সম্বন্ধে অনেক কথা আছে, অনেক মেসেজ আছে। অনেকে বিয়ে হয়ে গেছে, অনেকে অবিশ্বাসী বিয়ে হয়ে গেছে, তারা এখন প্রভুতে এসে বিশ্বাসী হয়েছে এবং তারা মনে করতেছে, আমার স্বামীটা যদি আত্মিক হতো নয়, হবে। তুমি প্রেয়ার করো তার জন্য, ফাস্টিং করো তার জন্য, তারও মন চেঞ্জ হবে। তোমার প্রেয়ার ফাস্টিং তার জীবনকে বদলে দেবে। তুমি কমপ্লেন না করো, কমপ্লেন করার দরকার নেই। আমার স্বামীটাও যদি চেঞ্জ হতো, আমার স্বামীটাও যদি আত্মিক হতো। আরে তোমার স্বামী আত্মিক হবে, তবেই হবে যখন তুমি তার জন্য প্রেয়ার করবে, তুমি ফাস্টিং করবে। অনেক দাদা, অনেক দিদি, অনেক ভাই, অনেক বোন এরকম করে হয়তো বলতেছে, অনেক দাদা দিদি ভাই, দাদা ভাইরা হয়তো বলতেছে, যদি আমার স্ত্রীটা, আমার ঘরের লোকটা যদি আত্মিক হতো, আত্মিক হবে। প্রেয়ার স্টার্ট করো, এখন থেকে প্রেয়ার করো, প্রভু মনোনীত করবে। বায়ুকে যেদিকে চায় সেদিকে পরমেশ্বর ঘোরাতে পারে। তো প্রভু, তুমি প্রেয়ার তো স্টার্ট করো, তোমরা প্রেয়ার তো স্টার্ট করো, প্রার্থনা করো তোমার ঘরের লোকের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, পরিবারের জন্য। প্রভু মনোনীত করবে, প্রভু চেঞ্জ করবে। তোমার বলাতে চেঞ্জ হবে, আরে প্রেয়ার কর না, প্রেয়ার কর না, প্রেয়ার কর না, চেঞ্জ হবে না। কারণ তোমার প্রেয়ার তাকে আত্মিক বানাতে পারে, তোমার প্রেয়ার তাকে ভুল রাস্তা থেকে বের করে আনতে পারে। হালেলুয়া। বুঝতে পারছো না পারো? তো আজকে পরমেশ্বর তোমাকে সামর্থ্য দিতে চায়, শক্তি দিতে চায়, তার রাজ্যে ব্যবহার করতে চায়। কিন্তু আজ আমরা যদি আমরা যদি ঈশ্বরের ইচ্ছায় না চলি, আমরা যদি শয়তানের ইচ্ছায় চলি, তো কেমন করে প্রভু আমাদেরকে শক্তি দিবে, সামর্থ্য দিবে, আমাদেরকে ব্যবহার করবে? পরমেশ্বরের রাজ্যের জন্য ব্যবহার হতে গেলে তো প্রভুর পশ্চাতে চলতে হবে, প্রভুর ইচ্ছাকে পুরা করতে হবে। তাই জন্য প্রভু কি বলে গেছে, যে তোমরা দ্রাক্ষারসে মত্ত হইও না, বরং আত্মাতে পরিপূর্ণ হও। আত্মাতে পরিপূর্ণ হওয়ার সময় এখন আত্মাতে পরিপূর্ণ সময়। আর আমরা সেই সময় কি করতেছি? সংসারে মেতে যাচ্ছি। আমরা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধবী রিলেশন বানাচ্ছি। আমরা এখন ঘন্টা আমরা ফোনে সময় কাটাচ্ছি। বলতেছি না আমি করিনি, আমিও করেছি একটা সময়, কিন্তু প্রভু আমাকে ধীরে ধীরে চেঞ্জ করতেছে।
পরমেশ্বর আরও, আমি বিশ্বাস করি প্রভু আমার জীবন আরও বদলে দেবে, আমার জীবন চেঞ্জ করে দেবে। কারণ প্রভুই পারে আমার জীবনকে চেঞ্জ করে দিতে, কোনো মনুষ্যকে নয়। আমিও প্রচুর ফোন ঘাঁটতাম, একটা সময় এত ফোন ঘাঁটতাম বলার বাইরে, রাত 1:30, রাত 2টা, রাত 3টা পর্যন্ত আমি ফোন ঘাঁটতাম। কিন্তু হোলি স্পিরিট আমাকে চেঞ্জ করেছে, পবিত্র আত্মা আমাকে চেঞ্জ করেছে। তো পবিত্র আত্মা তোমাকেও চেঞ্জ করতে চায়। শোনো, আজ আমার মধ্যে থেকে বলতেছি, পবিত্র আত্মা তোমাদেরকে চেঞ্জ করতে চায়। পবিত্র আত্মা আমার মধ্যে থেকে বলতেছি, পবিত্র আত্মা চেঞ্জ করতে চায়। তার কাছে যে কেউ আসবে, যে কেউ, বাইবেলে যে কেউ বিশ্বাস করে, তার জীবন প্রভু বদলে দিতে চায়, বদলে দিতে পারে, সে অনন্ত জীবন পায়। তো পবিত্র আত্মা বদলাতে চায় তোমাকে আমাকে, তোমাকে আমাকে তার মতো করে বানাতে চায়, তার ইচ্ছা অনুসারে, তার ইচ্ছা আমার জীবনে প্রকট করতে চায়। তাকে আমরা শুধু একটাই, নিজের ইচ্ছাকে না পুরা করি, বরং ঈশ্বরের ইচ্ছাকে আমরা যেন পুরা করি, ঈশ্বরের ইচ্ছাকে যেন আমরা পুরা করি, প্রভুর ইচ্ছাকে পুরা করার জন্য আমরা তৈরি থাকি। তার জন্য যদি প্রভুর ইচ্ছাকে পুরা করার জন্য যদি ছাড়তে হয়, তৈরি থাকো। কারণ এটা অন্তিম দিন, তোমাকে আমাকে বুঝতে হবে যে আমি সানডে চার্চে যাচ্ছি, আমি পরমেশ্বরের গৃহে যাচ্ছি। পাস্টার আমাকে এসে হাত জোড় করে রিকোয়েস্ট করবে না, হও গো। নো, পাস্টার রিকোয়েস্ট করবে না, তোমাকে তৈরি হতে হবে, সিরিয়াস হতে হবে। পাস্টার এসে বলবে না, আরে হও গো, এখন হওয়ার টাইম গো। নো, তোমাকে তৈরি হতে হবে, সিরিয়াস। বুঝতে হবে যে পবিত্র আত্মা, আমাকে পবিত্র আত্মাকে পেতে হবে, তার জন্য আমাকে সিরিয়াস হতে হবে। পবিত্র, যার নামই পবিত্র, বাইবেল বলছে পবিত্র বাইবেল, যে এই বাইবেল পড়ে সে পবিত্র হয়ে যায়, তার যার নাম পবিত্র, তাহলে আমাকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য একটু চেষ্টা করতে হবে। একটা পা যদি আগে বাড়াই, প্রভু আমাকে আরও একটা পা বাড়ানোর, আমাকে হাত ধরে নিয়ে যাবে। আমরা যদি একটু রাস্তা এগিয়ে যাই, প্রভু আমাকে আরও রাস্তা দেখিয়ে দেবে। আমেন। তো প্রভু আমাদেরকে বদলাতে চায়। আমেন। কিন্তু তোমাকে আমাকে বুঝতে হবে, এটা তোমাকে আমাকে বুঝতে হবে, আর সেই অনুসারে চলতে হবে। হালেলুয়া। পরমেশ্বর আমাদেরকে আজকে ইউথদেরকে, প্রত্যেকটা ইউথ ভাই বোন দাদা দিদি সব জনকে বদলাতে চায়। পরমেশ্বরের রাজ্যে ফিরে আসো। যে সমস্ত ইউথরা, অবিশ্বাসী ইউথরা পাপে পড়ে আছো, নেশায় পড়ে আছো, ফেসে আছো, ব্যভিচারে ফেসে আছো, নোংরা কাজে ফেসে আছো, আজ পবিত্র আত্মা তোমাকে মেসেজ দিতে চায়, তাকে তুমি আজ পরিবর্তন হও, পরমেশ্বরের রাজ্যে ফিরে আসো। প্রভু তোমাকে জীবনকে বদলে দিতে চায়। আর প্রভুই পারে তোমার জীবন বদলাতে। না তো কোনো মেডিসিন, না তো ডাক্তার, না তো কোনো পরিবার তোমার জীবনকে বদলে দিতে পারবে না। কেউ তোমার জীবন বদলাতে পারবে না। বদলাতে পারবে হোলি স্পিরিট, পবিত্র আত্মা বদলাতে পারবে। যদি বদলাতে চাও, আজই ঘুটনে টেক্কার, আজই হাঁটু গেড়ে প্রার্থনা করা শুরু করে দাও। আজই হাঁটু গেড়ে প্রার্থনা করা শুরু করে দাও। পবিত্র আত্মাকে ইনভাইট করো, ওয়েলকাম করো। পবিত্র আত্মা তোমার হৃদয়ে আসবে, আর সব তোমার জীবন থেকে চলে যাবে। পাপ, ব্যভিচার, গন্দেগি সব চলে যাবে প্রভু যিশুর সামর্থ্যের নামে। এই বিশ্বাস করো, আজ বিশ্বাস করো, আর বিশ্বাস করে প্রভুর কাছে আসো। আর যারা এখনো আছো এরকম ভুল কাজে ফেসে আছো, এবং যারা হচ্ছে, যাদের মধ্যে হয়তো শয়তান এরকম বিচার দিচ্ছে, যেমন ওকে ভালো লেগে গেছে, চলো ওকে, অনেকে তো এরকম প্রেয়ার করা স্টার্ট করে দেয়, ও প্রভু ওকেই চাই, ও প্রেয়ার। নো, আগে তো বাইবেল বলছে ধার্মিকতার জন্য চেষ্টা করো, সমস্ত দেওয়া যাবে। তুমি ধার্মিকতার জন্য চেষ্টা করো, প্রভুর রাজ্যের জন্য মাগো, যে প্রভু আমাকে মনোনীত করো, আমাকে তুমি আশীষ দাও, যেন আমি ওকে বদলাতে পারি। প্রভু আমি যেন সুসমাচার প্রচার করতে পারি। প্রভুর রাজ্যের জন্য মাগো, প্রভুর রাজ্যের জন্য মাগো। বাইবেলে লেখা আছে, তোমাদের সাংসারিক পিতা যা চায় যদি তোমাদেরকে দিতে পারে, তাহলে যে পবিত্র আত্মাকে মাগে, কেন সে পবিত্র আত্মা দিবেনি? সেই ঈশ্বরকে যে পবিত্র আত্মা মাগে, কেন দিবেনি? ইয়েস, পবিত্র আত্মা, ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিতে চায়। পবিত্র আত্মা আমাদের হৃদয়ে আসতে চায়, অন্তরে আসতে চায়। প্রভু যিশু বলতে চায়, আমি এক সহায়ককে রেখে যাচ্ছি, তিনি তোমাদেরকে সত্য পথে চালনা করবেন, তার নাম পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মা আমাদেরকে পরমেশ্বর দিয়ে গেছে, প্রভু যিশু দিয়ে গেছে। আর সেই পবিত্র আত্মা আমাদেরকে সত্য পথে চালনা করে। পবিত্র আত্মা আমাদের জীবনে কার্য করে। আজকে পবিত্র আত্মা তোমার আমার জীবনে কার্য করতে চায়, আজকে আত্মাকে বাঁচাতে চায়। তোমাদেরকে তৈরি হতে হবে, সিরিয়াস হতে হবে, প্রভুর রাজ্যে ফিরে আসতে হবে, এবং এই ভুল রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে। হালেলুয়া। কিন্তু এটা মাথায় রাখো, মনুষ্য সবসময় তোমার পাপ, ভুল এগুলো ধরে রাখবে, কিন্তু হোলি স্পিরিট তোমাকে ধরে রাখতে চায়, তোমার পাপকে নয়। মনুষ্য বলবে, এ তো এই পাপ করছে, ওই তো ওই ভুল করছে, এ তো ওই অপরাধ করছে, এ তো গার্লফ্রেন্ড রাখছিল, ও তো বয়ফ্রেন্ড করছিল, ও তো এত ফোন ঘাঁটতো। লোকে তোমার অপরাধগুলো মনে রাখবে, কিন্তু ঈশ্বর তোমাকে মনে রাখতে চায়। ঈশ্বর তোমাকে চায়, তোমার ওই অপরাধকে 2 সেকেন্ডে ভুলে যায়। লোক মনে রাখবে, কিন্তু ঈশ্বর নয়। পবিত্র আত্মা তোমাকে মনে রাখতে চায়, পবিত্র আত্মা তোমাকে চায়, তোমার ওই পাপকে চায় না। তোমার যত বড় তুমি পাপ করো, আজই যদি তুমি ক্ষমা চাও, প্রভু তোমাকে বদলাবে। আমেন।
পরমেশ্বর আমাকে তোমাকে বদলাবে, আমেন, হাল্লুয়া। তো তার জন্য সিরিয়াস হতে হবে। আর যদি এরকম ইউথদেরকে অফার আসে তো সেই অফারকে ক্যান্সেল করো। এরকম কেননা ইউথদেরকে অলরেডি শয়তান কেড়ে দিচ্ছে। আজকে বেশি ইউথরা আজকে পাপে কি ফেসে আছে? বয়স্ক মানুষ নয়, ইউথরা বেশি। কারণ ইউথদের উপরে পরমেশ্বরের অভিষেক কার্য করে বেশি, আর সেই ইউথদেরকে পরমেশ্বর থেকে দূরে করে দেয়। আজকে অনেক ইউথরা প্রভুতে আসে, এসেও তারা সরে যায়। বাইবেলে লেখা আছে অনেকে স্থির থাকতে পারবে না। তো সাবধান হও, অনেকে স্থির থাকতে পারবে না। অনেকে, শয়তান তোমাকে আমাকে প্রভুতে স্থির থাকতে দিতে চায় না। তারা চায় আমরা যেন সরে যাই। কিন্তু তোমাকে আমাকে প্রভুর কাছে দয়া মাগতে হবে, তার সাথে তার হাতকে ধরে রাখতে হবে। প্রভু পিতরের হাতকে ছেড়ে দেয়নি, পিতর ডুবতে যাচ্ছিল, পিতরের হাতকে ধরে নিয়েছিল। তেমনি তোমার আমার হাত ধরে রাখতে চাই পরমেশ্বর। শুধু তোমাকে আমাকে তার হাঁটু গেড়ে পরমেশ্বরের কাছে সাহায্য মাগতে হবে যে প্রভু যেন আমি তোমার সাথে আমি স্থির থাকতে পারি। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। প্রভুর কাছে ফিরে আসো। আজকে মেসেজটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। কিন্তু এটা যদি আজকে পাস্টার প্রচার করে, চার্চ ছেড়ে দেবে। আজ অনেক ইউথ আছে, যদি এই পাস্টার যদি এরকম প্রচার করে, পাস্টার আমাকে এই বলছে, পাস্টার আমাকে ওই বলছে। আজ অনেক মেয়ে, অনেক দিদি, অনেক ভাই, অনেক বোন, অনেক দাদা, তারা আজকে এই হিসাবে চার্চ ছেড়ে দেয়। বলে না ওখানে গেলে আমাকে এইভাবে বলে, আমাকে টোন মারে। আরে বাক্য টোন নয়, হোলি স্পিরিট যা বলে সত্য প্রচার করে। পবিত্র আত্মা সত্য প্রচার করে। সত্য প্রচারে একটু তো শুনতে তো লাগবেই, এখানে তো একটু লাগবেই। কিন্তু যদি আমরা সেই পবিত্র আত্মার কথা শুনে নিই, আমাদের জীবন সেম থাকবে না, বদলে যাবে। কেন প্রভু পারে বদলাতে, তোমাকে আমাকে বদলাতে চায়। তাই পরমেশ্বরের পবিত্র আত্মার কথা শুনো। পাস্টার যদি প্রচার করে, থ্যাঙ্কস করো সেই পাস্টারকে যে সত্য প্রচার করতেছে। কিন্তু না পাস্টার ওটা শোনার পর ছেড়ে দেবো। যে পাস্টার প্রচার করতেছে সে তোমাকে বাঁচাতে চায়, সে আত্মাকে বাঁচাতে চায়, সে আত্মাকে ভালোবাসে আর তোমাকে বাঁচাতে চায়। সে চায় যেন তুমি পরমেশ্বরের সাথে জুড়ে থাকো, সে চায় যেন তুমি প্রভুর সাথে কানেক্ট থাকো। কিন্তু আজ ইউথরা কি করে, না ওখানে তো আমাকে টোন মেরে বলে, না পরমেশ্বরের বাক্য কোনো টোন মেরে নয়, পরমেশ্বরের বাক্য কাউকে উদ্দেশ্য করে নয়, কারণ পরমেশ্বরের বাক্য আসে তাকে বদলানোর জন্য। কেন আমাদের এখানে লাগে? কারণ আমরা ওইতে ভুল আছি। পবিত্র আয়না, আমাদের যদি এখানে ব্রণ লেগে যায়, ওখানে ব্রণ লেগে যায়। আমরা যখন আয়নায় যাই, আমাদের কোথায় কি আছে না আছে সেটা বেরিয়ে আসে। আমাদের সেম বাইবেল আয়নার মতো আমাদের হৃদয়ে কি আছে না আছে সেগুলো বেরিয়ে আসে তার দাসের যখন প্রচার করে, কোনো বিশ্বাসী ভাই যখন প্রচার করে, বাক্য শেয়ার করে। আজকে হোলি স্পিরিট তোমার সাথে আমার সাথে কথা বলতে চাইছে, পবিত্র আত্মা তোমাকে আমাকে চেঞ্জ করতে চাইছে। হালেলুয়া, হালেলুয়া। মথিস 1 করন্থীয় 7:32-33 বলছে, কিন্তু আমার বাসনা এই যে তোমরা চিন্তার রহিত হও, যে অবিবাহিত সে প্রভুর বিষয়ে চিন্তা করে কিরূপে প্রভুকে সন্তুষ্ট করিবে, কিন্তু যে বিবাহিত সে সংসারের বিষয়ে চিন্তা করে কিরূপে স্ত্রীকে সন্তুষ্ট করিবে। তাই তাহার বিভিন্নতা ঘটে। আর অবিবাহিত স্ত্রী কুমারী প্রভুর বিষয়ে চিন্তা করে যেন দেহে আত্মাতে পবিত্রতা হয়, কিন্তু বিবাহিত স্ত্রী সংসারের বিষয়ে চিন্তা করে কিরূপে স্বামী সন্তুষ্ট করে। তাহলে আজ ইমাজিন করে এই বাক্য কি বলতেছে। যারা বিয়ে করেনি তারা পরমেশ্বরকে কীভাবে সন্তুষ্ট করবে সেই বিষয় নিয়ে চিন্তা করে, কিন্তু যারা বিয়ে করে নিয়েছে তারা সংসারকে কীভাবে, তার স্বামীকে কীভাবে, তার ঘরকে, পরিবারকে কীভাবে সন্তুষ্ট করবে সেই বিষয় নিয়ে চিন্তা করে। তাহলে প্রভুর সাথে কতটা না অ্যাটাচমেন্ট কমে যায়, পরমেশ্বরের সাথে কতটা না সম্পর্ক কমে যায়। বলছি না সম্পর্ক রাখেনি, কিন্তু কমে যায়। কিন্তু সেই বিশ্বাসী সন্তান যদি একজন অবিশ্বাসী করে, ইমাজিন করো যে কতটা না পরমেশ্বর থেকে দূরে হয়ে গেছে। বাইবেল বলে যে বিয়ে করে নেয় সে সংসার, ঘর, পরিবার, স্বামীকে কীভাবে সন্তুষ্ট করবে সেই নিয়ে ভাবে। তার মানে পরমেশ্বরের সাথে সম্পর্ক, হয়তো আগে সে দিনে 5 ঘন্টা করে প্রেয়ার করতো, এখন তার দিনে হয়তো 2 ঘন্টা প্রেয়ার হচ্ছে। আর সেই বিশ্বাসী এখন যদি একজন অবিশ্বাসীকে বিয়ে করে, তাহলে তার কি অবস্থা হচ্ছে? সে যদি আগে দিনে 5 ঘন্টা প্রেয়ার করতো, এখন 1 ঘন্টাও প্রেয়ার করতে পারে না। সে ভাবে আমি সময় পাচ্ছি না। আর এতে তার কোনো কিছু বদলাচ্ছে না বা তার কোনো হচ্ছে না। কিন্তু আজ হোলি স্পিরিট তোমাকে বলতে চাইছে, মন ফিরাও, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুকে সময় দাও, পরমেশ্বরকে বলো তোমার পরিবারের জন্য মন পরিবর্তন করে, হাজব্যান্ডের মন পরিবর্তন করে, ফ্যামিলির মন পরিবর্তন করে। কারণ শয়তান প্রত্যেকটা জনকে আক্রমণ করতেছে, প্রত্যেকটা ইউথদেরকে আক্রমণ করতেছে, তাকে যেন আমরা শয়তান প্রত্যেকটা
পাস্টার থেকে শুরু করে দাসী থেকে শুরু করে বিশ্বাসী থেকে শুরু করে সব জনের উপরে অ্যাটাক করতেছে, যাতে কি আমরা পরমেশ্বর থেকে দূরে হয়ে যাই। এটা না ভাবি আমি 5 ঘন্টা প্রেয়ার করতেছি, 2 ঘন্টা প্রেয়ার করতেছি, 3 ঘন্টা প্রেয়ার করতেছি, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, শয়তান আমাকে অ্যাটাক করতে পারে না। হ্যাঁ, শয়তান তোমার কাছে আসতে পারেনি, এটা ঠিক কথা, কিন্তু শয়তান অ্যাটাক করতে পারে না, এটা ভুল। শয়তান সবসময় পরিকল্পনা বানাচ্ছে। তোমার একটুখানি দুর্বল যদি দেখে, সেই দুর্বল জায়গায় আঘাত মারে। শয়তান আগে তোমার দুর্বল জায়গায় আঘাত মারে। শয়তান ঘরের লোকের মধ্য থেকেই কাজ করে, ঘরের লোকের মধ্য থেকে। শয়তান বাইরে কোনো লোকের মধ্য থেকে নয়, ঘরের লোকের মধ্য থেকে কাজ করে আগে। যে স্ত্রী, বিশ্বাসী স্ত্রী, তার ঘরের লোক কে আছে? হাজবেন্ড, তার মধ্য থেকে আগে কাজ করবে শয়তান। তাই জন্য স্ত্রীদের বেশি করে প্রার্থনা করা উচিত। যার অবিশ্বাসী স্ত্রী, তার ঘরের লোকদের জন্য বেশি করে প্রার্থনা করা উচিত। কারণ অবিশ্বাসী স্ত্রী তার চার্চে, সে জানে আমি 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 সানডে চার্চে, সরি অবিশ্বাসী বলছি, বিশ্বাসী স্ত্রী, বিশ্বাসী স্ত্রী সে জানে আমি এই রবিবার সানডে চার্চে যাবো, কিন্তু তার অবিশ্বাসী স্বামী। আর শয়তান কাকে অ্যাটাক করবে? অবিশ্বাসী স্বামীকে। বলবে নো, আগে চার্চে যেতে হবে না। আর তখন সে কি করবে? তার স্বামীর কথাই শুনবে না। তো সেরকমই শয়তান কাছের লোকদের সাথেই আগে অ্যাটাক করে। আজকে তোমাকে আমাকে বুঝতে হবে, সিরিয়াস হতে হবে, আত্মিকভাবে চলতে হবে, প্রভুর জন্য আমাকে অনেক কিছু ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। তোমাকে আমাকে বুঝতে পারছো না পারোনি, তোমাকে আমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করার জন্য তৈরি হও। হালেলুয়া। তোমাকে আমাকে ত্যাগ করার জন্য তৈরি হতে হবে। ঈশ্বরের ইচ্ছাকে পুরা করার জন্য আপন ক্রুশকে উঠিয়ে চলতে হবে, আর নিজেকে অস্বীকার করতে হবে, নিজেকে ত্যাগ করতে হবে। যে কেউ আমার পশ্চাতে চলতে যায়, সে নিজেকে অস্বীকার করুক এবং আপন ক্রুশ উঠিয়ে নিয়ে চলুক। তো নিজেকে অস্বীকার করা, নিজেকে অস্বীকার মানে নিজের ইচ্ছাকে অস্বীকার করা। আর তুমি কি করতেছি? অবিশ্বাসীকে বিয়ে করতেছি, আমি ওর সাথে অবিশ্বাসীর সাথে সম্পর্ক বানাচ্ছি। আজ তোমাকে আমাকে বুঝতে হবে, আজকে পরমেশ্বর যে অভিষেক দিচ্ছে, সেই অভিষেককে আমরা কি করতেছি? সম্মান করতেছি নাকি? আজ তোমাকে আমাকে বুঝতে হবে, আজকে প্রভুর সাথে সম্পর্ককে বানাতে হবে। হালেলুয়া। 1 রাজাবলী 11:2 কি বলছে আমরা পড়বো। 1 রাজাবলী 11:2, 1 রাজাবলী 11:2 বলছে, যে জাতিগণের বিষয়ে সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে বলিয়াছিলেন, তোমরা তাদের কাছে যাইও না এবং তাহাদেরকে আপনাদের কাছে আসিতে দিও না, কেননা তাহারা অবশ্য তোমাদের হৃদয়কে আপনাদের দেবগণের অনুগমনে বিপদগামী করবে। সলোমন তাহাদেরই প্রতি প্রেমাসক্ত হইলেন। হালেলুয়া। আজ আমরা কাকে বিয়ে করছি এটা বুঝতে হবে। আমাদেরকে পরমেশ্বর থেকে আমরা দূরে হয়ে যাচ্ছি না তো? আমরা যদি অবিশ্বাসীকে বিয়ে করি, তখন অবিশ্বাসীরা কি করবে? আমাদেরকে বলবে চলো প্রভু, তোমাকে প্রভু যিশুকে ছাড়ো, প্রার্থনা করা ছাড়ো, বাইবেল পড়া ছাড়ো, যাও। সেই যে মূর্তি পূজাকে সে ছেড়ে এসছে, যে পাপকে সে ছেড়ে এসছে, যে জেনে এসছে যে আমার প্রভু যিশু ঈশ্বর, সেই শয়তানের কাছে তাকে আবার নত হতে হচ্ছে, সেই মূর্তি পূজা তাকে করতে হচ্ছে। সলোমনের জীবনে ঠিক তাই হয়েছে। তো সেম আজ আমরা কার কথা শুনবো? আমরা কাকে বেশি গুরুত্ব দেবো? শরীরকে, 2 বছরের ভালোবাসাকে, 3 বছরের ভালোবাসাকে, নাকি সেই ভালোবাসা, যে ভালোবাসা আমার জন্য প্রভু খুশে গেছে, আমার জন্য প্রভু বলি হয়ে গেছে, আমার জন্য প্রভু কত কষ্ট সহ্য করেছে, সেই ভালোবাসার জন্য? নিজের ইচ্ছাকে পুরা না করো, বরং পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করো। আজও অনেক ইউথ আছে যারা রিলস বানিয়ে যাচ্ছে, যারা টিভি দেখে যাচ্ছে, যারা রিলস বানায়, যারা আবার রিলস বানায় কিসে? জগতের গান। তারা প্রভুর রাজ্যকে প্রচার করার জন্য এক বিন্দু সিরিয়াস নয়। তারা গান বানায়, প্রভুর গানে এবার রিলস বানাচ্ছে। আরে নিজের ইচ্ছাকে না পুরা করো, পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করো, পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করো। তাদের উদ্দেশ্য রিলস বানানা, কিন্তু কি? প্রভু গান দিয়ে। কারণ কি? বিশ্বাসী। জগতের গান তো বানাতে পারছি না, বাট প্রভুর গান আছে, চালিয়ে যাই রিলস বানানো। প্রভুর গানে রিলস বানানো। যদি আরাধনা করতে হয় যাও, দরজা লাগাও, বন্ধ দরজা গিয়ে গাও, নাচো, ঝুমো, যা খুশি করার করো, পরমেশ্বর দেখতেছে। রিলস বানিয়ে তুমি কি করতেছো? কাকে দেখাচ্ছ? তুমি কাকে দেখাচ্ছ রিলস বানিয়ে? যে দেখো আমি নাচতেছি, আমি গাইতেছি। নো, যদি গাও তাহলে তো সত্যিকারের হৃদয় নিয়ে, রিলস বানিয়ে নয়, সত্যিকারের হৃদয় নিয়ে গাও, তাকে তোমার গীত যেন 2টা মানুষের কাছে পৌঁছায়, তোমার 2টা বাক্য যেন সুসমাচার হয়ে পৌঁছায় প্রত্যেকটা মানুষের কাছে।
কিন্তু আজ মানুষ কি করতেছে, আজকে মেয়ে ছেলে ইউথ তারা কি করতেছে, রিলস বানাচ্ছে, ফটো তুলতেছে, সেলফি তুলতেছে, রিলস বানিয়ে যাচ্ছে, শর্ট ড্রেস পরে রিলস বানাচ্ছে, শয়তানের ইচ্ছা অনুসারে চলতেছে তারা, যেটা আমাদের জন্য একদম ঠিক নয়, যেটা আমাদের জন্য একদম ঠিক নয়, যে আমাদের জন্য পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করা দরকার আছে। আজকে মানুষ শর্ট ড্রেস পরে চার্চে চলে যাচ্ছে, শর্ট ড্রেস পরে তারা রিলস বানাচ্ছে, প্রভুর ইচ্ছাকে পুরা করছে না। প্রভুর ইচ্ছাকে পুরা করো। ইমাজিন করে দেখো, যে ব্যক্তি, যে ধরো ইমাজিন করে দেখো একটা ছেলে চার্চে গেছে, তার মধ্যে কি আছে, ব্যভিচার স্পিরিট আছে, সে ব্যভিচার থেকে বেরোতে পারছে না, সে চার্চের কাছে কিসের জন্য, ব্যভিচার থেকে মুক্তি পাওয়ার জন্য। আর তার সামনে কি হচ্ছে, একটা শর্ট ড্রেস পরে আছে, তার সামনে একটা মেয়ে শর্ট ড্রেস পরে আছে। এবার ইমাজিন করে দেখো, যে ব্যক্তি, যে ভাই, যে ভাইটা এসেছিল ব্যভিচার থেকে মুক্তি পাওয়ার জন্য, সে কি অ্যাকচুয়ালি ব্যভিচার থেকে মুক্তি পাচ্ছে, নাকি আবার ব্যভিচারে পড়তেছে? দেখো, আমি শর্ট ড্রেসকে খারাপ বলতেছি, শর্ট ড্রেসকে আমি মানে শর্ট ড্রেসের বিরুদ্ধে নই, আমি শর্ট ড্রেসের বিরুদ্ধে আমি নই, কিন্তু আমার একটা ড্রেস পরার কারণে যদি কোনো এক ব্যক্তির ঠক্কর খায়, প্রভু থেকে সরে যায়, পরমেশ্বর তোমাকে বিচারে আনবে। এটা সাবধান, এটা পবিত্র আত্মা তোমাকে আমাকে মেসেজ দিতে চাইছে। যদি আমার একটা ভুলের কারণে বা আমার একটা শর্ট ড্রেসের পরার কারণে যদি কেউ ঠক্কর খায়, পরমেশ্বর তার বিচার আনবে, তার বিচার করবে। তাই তোমাকে আমাকে সাবধান হতে হবে। শর্ট ড্রেস থেকে বেরিয়ে প্রভু এত সুন্দর ড্রেস বানাইছে, তো সেই ড্রেসগুলোকে পরো না প্রভুর। হালেলুয়া। শুনতে খারাপ লাগতে পারে দিদি, ভাই, বোন, দাদা, বাট হোলি স্পিরিট আমাদেরকে আজকে মেসেজ দিতে চাইছে যেন আমরা পরিবর্তন হয়। চার্চকে না ছাড়ো। অনেকে এই মেসেজগুলো শুনলে, যদি পাস্টার এই মেসেজ দেয়, অনেকে চার্চ ছেড়ে দেয়। হ্যাঁ, আমাকে ওই বললো, ওই পাস্টারটা আমাকে এভাবে বললো, আমাকে ড্রেস নিয়ে বললো। আরে আমি জীবনে এত শর্ট ড্রেস পরে এসেছি, আমাকে বললো? নো, পরমেশ্বর নিজের ইচ্ছাকে নয়, পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করো। প্রভুর রক্ত দিয়ে তোমাকে কিনে নিয়েছে, তো প্রভুর ইচ্ছাকে পুরা করো, প্রভুর আরাধনা করো এই দেহ দিয়ে। এই দেহ যতদিন তারা আরাধনা করে যাও। হালেলুয়া। চার্চকে না ছাড়ো। অনেকে তো চার্চকে ছেড়ে দেয়, আবার অনেকে তো প্রভুকেও ছেড়ে দেয়। আরে চার্চ ছাড়ো, ঠিক আছে, তুমি এই চার্চে ছেড়ে অন্য চার্চে গেছো, কিন্তু প্রভুকে না ছাড়ো। অনেকে তো প্রভুকেও ছেড়ে দেয়। চার্চকে না ছাড়ো। তোমার চার্চ ছাড়াতে পরমেশ্বর আরাধনা বন্ধ হবে না, তোমার চার্চ ছাড়াতে প্রভুর কাজ বন্ধ হয়ে যাবে না। বরং ইমাজিন করে দেখো, তুমি কতদিন চার্চ আসছো না, তুমি কত প্রভু থেকে সরে গেছো। শয়তান কীভাবে অ্যাটাক করতেছে তোমাকে। অপর 7 আত্মা নিয়ে এসে তোমার হৃদয়ে প্রবেশ করছে এবং তোমার শরীরকে পুরো একদম বরবাদ করে দিয়েছে, তোমার আত্মাকে পুরো বরবাদ করে দিয়েছে। তাই বলছি, শরীর আত্মার বিরুদ্ধে আমাদের সবসময় শয়তানের সাথে বিরুদ্ধে আমাদের লড়াই করতেই হয়, আমাদের প্রতিদিন যুদ্ধ করতে হবে। কিন্তু আজ আমরা ইউথরা কী করতেছি, নিজেদের ইচ্ছাকে পুরা করে দিচ্ছি। এটা আমার মেসেজ নয়, এটা হোলি স্পিরিট দিতে চায়। আজই মন ফিরিয়ে আসি পরমেশ্বরে গিয়ে, আজই মন ফিরিয়ে প্রভুর গিয়ে আসি, তার প্রার্থনা গিয়ে, প্রভু বাইবেল বলছে আমার গিয়ে প্রার্থনা গিয়ে আসি। আজকে সানডে চার্চে আসি, পাপ থেকে মনকে ফিরাই, আজকেই এই মুহূর্তে পরিবর্তন হয়। এই মুহূর্তে পরিবর্তন হওয়ার জন্য মনকে প্রভু তোমাকে ক্ষমা করবে, প্রভু তোমাকে প্রেম করে, তোমাকে ভালোবাসে। পরমেশ্বর ইউথদেরকে চায় তার রাজ্যের জন্য ইউথদেরকে চায় পরমেশ্বর। আজই মন ফিরাও, আজই পরমেশ্বরের প্রেম তোমার আমার জীবনে আসবে, পরমেশ্বরের শান্তি তোমার আমার জীবনে আসবে। হালেলুয়া। হালেলুয়া। 2 করন্থীয় 6:14 এবং 17 পড়বো। কি বলছে? 2 করন্থীয় 6:14 বলছে, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জুয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহযোগিতা। হালেলুয়া। কি বলছে? তোমরা অবিশ্বাসীর সহিত অসমভাবে জুয়ালিতে বদ্ধ হইও না। হালেলুয়া। অনেকে জুয়ালিতে বদ্ধ হয়ে যায়, অনেকে বিয়ে করে না। কাদের সাথে? অবিশ্বাসীর সাথে। সাপ প্রভু আমাদেরকে মানা করতেছে আমরা এরা অবিশ্বাসীর সাথে বিয়ে না করি। অনেকে আবার এরকম বলে, কোথায় লেখা আছে বাইবেলে লেখা আছে 2 করন্থীয় 6:14, আমরা যেন অবিশ্বাসীর সাথে মিশে না যাই। বরং আমাদেরকে অবিশ্বাসীর সাথে সম্পর্কই বানানো উচিত না, কোনো ধরনের সম্পর্কই বানানো উচিত নয়। বরং আমরা অবিশ্বাসের সাথে আমরা তাকে সুসমাচার প্রচার করতে পারি, তাকে আমরা প্রেম করতে পারি, কিন্তু তার মানে এই না আমরা তার সাথে ঘন্টার পর ঘন্টা, বরং আমরা মনকে ফিরিয়ে বরং পরমেশ্বরের সাথে সম্পর্ক কাটাই, এবং সম্পর্ককে বানাই এবং তার ইচ্ছা অনুসারে চলি, তার সাথে সময় কাটাই, এবং আমি অবিশ্বাসীকে কি করি? সুসমাচার প্রচার করি। হালেলুয়া। দেখো 2 করন্থীয় 6:14, তোমরা অবিশ্বাসীর সহিত অসমভাবে জুয়ালিতে বদ্ধ হইও না। যারা অবিশ্বাসীদের সাথে জুয়ালিতে বদ্ধ হয়,
তারা তাদের লাইফে তারপর থেকে দেখো সংঘর্ষ হতে থাকে যদি তারা প্রভুকে চায়। তারপর থেকে যদি তারা প্রভুর সাথে চলতে চায়, এদিকে বলছে আমি প্রভুর সাথে চলতে চাই, কিন্তু বিয়ে করেছে অবিশ্বাসীকে, সংঘর্ষ তার জীবনে দিন প্রতিদিন সংঘর্ষ। আর যেটা আমাদেরকে প্রভু দিতে চায় না। প্রভু বলছে তোমার সমস্ত ভাবনা ভার আমার উপরে ফেলে দাও, কেননা আমি তোমার জন্য চিন্তা করি। হে সর্বকান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। তাহলে প্রভু আমাদেরকে বিশ্রাম দিতে চায়, না তো সংঘর্ষ। কিন্তু আজ বিশ্বাসী সন্তান একজন অবিশ্বাসী সন্তানকে বিয়ে করার পর সে সংঘর্ষ করে, তার জীবনে সংঘর্ষ আসে। তাই পরমেশ্বর আমাকে তোমাকে সাবধান হতে বলতেছে। পরমেশ্বর তোমাকে আমাকে সাবধান হতে বলছে, তাকে আজকে আমরা মন ফিরাই। হালেলুয়া। আমরা যেন মন ফিরিয়ে সেই অনুসারে চলি। উপদেশে 11:9 আর 12:1 আরেকটু আমরা পড়ব। উপদেশ 11:9 আর 12:1 বলছে, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনোগত পথসমূহ ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানি ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো, শরীর হইতে দুঃখ অপসরণ করো, কেননা তরুণ বয়সে ও জীবনে অরুণ দয়াকাল আসার। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলবে ইহাতে আমার প্রীতি নাই। হালেলুয়া। বলছে, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো। বলছে তুমি তোমার তরুণ বয়সে, অল্প বয়সে, তুমি ইউথ বয়সে তুমি আনন্দ করো, সব কিছু করো, কিন্তু মনে রাখো ঈশ্বর তোমাকে বিচারে আনবে। ঈশ্বর তোমাকে বিচারে আনবে যদি আমরা তার ইচ্ছা না পুরা করি। হালেলুয়া। তার ইচ্ছাকে এখন থেকে আমরা পুরা করি, তার ইচ্ছাকে আমরা এখন থেকে পুরা করি, না তো শরীরের ইচ্ছাকে পুরা করে কিছু লাভ পাবো না। হালেলুয়া। আচ্ছা, অতএব তোমরা হৃদয় হইতে বিরক্তিকে দূর করো। হালেলুয়া। পাস্টার অনেকে বাক্য দেয়, পাস্টার যখন বাক্য দেয় আমরা বিরক্তি মনে করি। পাস্টার আমাকে রিলস বানানোর থেকে বলতেছে, বিরক্তি মনে করতেছি। নাও, পাস্টার আমাদেরকে ভালোই বলতেছে। হালেলুয়া। কারণ এখন পাপ বাড়তেছে, ইনস্টাগ্রামে পাপ বাড়তেছে। হালেলুয়া। ব্যভিচার বাড়তেছে, তারপরে তুমি রিলস বানাচ্ছ কী কারণে? বরং তুমি পরমেশ্বরের সেবা করো, প্রভুর সুসমাচার প্রচার করো, প্রভুর গীত গাও, আরাধনা করো। তুমি রিলস বানাচ্ছ প্রভুর গানে, শরীরের গানে। নো, রিলস না বানাও। বরং পরমেশ্বরের যদি দেখাতেই হয় তো পরমেশ্বরের একটা বাক্যকে সুসমাচার যেমন ক্ষমতা তোমাকে দিছে, তোমার ইচ্ছা তোমার সেরকমই করো, যেমন দিছে। যেমন আমাকে দিছে, হতে পারে আমি গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমি করে যাই। হোলি স্পিরিট আমার সাথে আছে। প্রভু বলছে, ভয় করো না, আমি তোমার সাথে আছি। হালেলুয়া। আমি জানি যারা শুনতেছে তাদের জীবন বদলাবে। হালেলুয়া। তাদের জীবন বদলাবে। তো ভয় করিও না, বরং পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করে যাই। আমাদেরকে সিরিয়াস হতে, আমাদেরকে সতর্ক হতে হবে। হালেলুয়া। আজকে ইউথ তোমাকে আমাকে বুঝতে হবে, পরমেশ্বর আমাদেরকে ভালো পজিশন দিতে চায়, ভালো স্থান দিতে চায়, কিন্তু আমরা সেই স্থানকে হারিয়ে ফেলতেছি। সিমসন পাপ করেছিল ব্যভিচার করার কারণে, তার ভালো স্থান একদম হারিয়ে ফেলেছে। তার বেস্ট পজিশন সে পেয়েছিল, সেই পজিশন হারিয়ে ফেলছে। তাই আমরা যেন এরকম ভুল না করি, এরকম অবিশ্বাসীর সাথে পড়ে আমরা যেন বেস্ট পজিশনকে হারিয়ে না ফেলি। আমরা শরীরের বসে চলে আমরা যেন বেস্ট পজিশনকে হারিয়ে না ফেলি। তাকে আমরা প্রভুর কাছে আজই হাঁটু গেড়ে প্রার্থনা করি, পাপকে স্বীকার করি, মনের কথা খুলে বলি। প্রভু আমাদের জীবনকে বদলে দিয়ে যাবে। আমেন, আমেন। বলছে, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো। কাকে স্মরণ করতে বলছে? আপন সৃষ্টিকর্তাকে। না তো অবিশ্বাসী ভাইকে, না তো বোনকে, না তো হাজব্যান্ডকে। অবিশ্বাসীকে তো হাজব্যান্ড কি, তার সাথে কোনো সম্পর্ক আমাদেরকে রাখতে না বলছে। আর তাকে আমরা কী করতেছি? হাজব্যান্ড বানাচ্ছি। কেন? 10 বছরের রিলেশনশিপ ছিল। আর ওই রিলেশনশিপকে মারো, কাটো, কুটো, কষ্ট হবে, কিন্তু পরমেশ্বরের জন্য করো, প্রভুর জন্য করো। হালেলুয়া। প্রভু ইমাজিন করো, পরমেশ্বর তোমার জন্য কতটা কষ্ট সহ্য করেছিল, তাহলে তার কি কষ্ট হয়নি? তার তো শরীর থেকে রক্ত বেরিয়েছিল, আর তোমার সামান্য তুমি ছাড়বে, সেটাই তোমার কষ্ট হচ্ছে। তুমি 2 বছর কষ্ট পাবে, তারপরে তোমার পরমেশ্বর তোমাকে শান্তিতে ভরে দিবে, নতুন হৃদয় দিবে। কিন্তু ঈশ্বর কতটা না কষ্ট করছিল, কতটা ভেবে দেখার মতো। আর আমরা 2 বছরের প্রেমকে, 2 বছরের ভালোবাসাকে, তাকে আমরা কি করতেছি? গুরুত্ব দিচ্ছি। পরমেশ্বরকে টাটা বাই বাই করতেছি, আর আমরা শয়তানকে ওয়েলকাম করতেছি। শয়তান আসতেছে, বরবাদ করে দিচ্ছে। তারপরে কার দোষ হচ্ছে? ঈশ্বরের দোষ। সময় থাকতে ঈশ্বরকে গুরুত্ব দাও, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলো। হালেলুয়া। বলছে, আর যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরকে। হালেলুয়া। কোনো মনুষ্যকে নয়, আমাকে তোমাকে নয়, ঈশ্বরকে স্মরণ করো। পাস্টারকে নয়, ঈশ্বরকে স্মরণ করো। ঈশ্বর তোমার আমার জীবন বদলে দিবে। আমেন, হালেলুয়া।
ঈশ্বর তোমার আমার জীবনকে বদলে দিতে চায়, বদলে দিবে। ইউথ, আজকে বাঁচো, আজকে সিরিয়াস হো, আজকে সেই সমস্ত সেই সমস্ত আমাদেরকে জন হতে হবে যেন আমরা সিরিয়াস, দৃঢ়, আমরা একে অপরের হাত ধরে একে অপরে আমরা গান করি। আমরা আজকে ইউথদের আজকে নিজেকে চেক করে, যারা ওয়ার্শিপার, যারা গান করে, কি পায়ে পায়ে এগিয়ে যাব, কিন্তু কোনো কাউকে পায়ে এদিকে গান করতেছে, পায়ে পায়ে এগিয়ে যাবে, কিন্তু কাউকে একজন আরেকজনকে কোনো কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশনশিপ নেই, কোনো আত্মিক সঙ্গতি নেই। এদিকে বলছে আমি এগিয়ে যাব, কখনোই এগানো একা একা কখনো এগানো যায়নি, একে অপরে হাত ধরে এগানো যায়। আর গান করতেছে, আজকে আজকে অনেক ওয়ার্শিপ আছে যারা গান করে, শুধু গানই করতে হয়, তারা গানই করতেছে, কিন্তু তারা গানের যে ভেদ আছে, বরং আমি বলবো গান করার আগে গানের ভেদগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করো, তারপরে নিজেকে ওয়ার্শিপ করো। কেন ক্ষুধার আমরা ওয়ার্শিপ করতেছি, প্রার্থনা করতেছি, আমরা সেই বাক্যগুলোকে আমাদের সেই ভেদগুলোকে আমরা অ্যাপ্লাই করতেছি না আমাদের জীবনে। হালেলুয়া। আর সেটা পরিবর্তন প্রার্থনা করতে পারে, কোনো কমপ্লেন নয়। আজও আমরা অনেক মানুষ আছে কমপ্লেন করি, এ এই করছে, ও ওই করছে, সে সেই করছে, কমপ্লেন করি। আজ কমপ্লেন না করো, বরং পরমেশ্বরের ইচ্ছাকে শোনো আর পালন করো, প্রার্থনা করো। যদি ও ভুল রাস্তায় থাকে তার জন্য প্রেয়ার করো, প্রভুই ওদের চেঞ্জ করে দেবে। আমেন। প্রভু ওদেরকে সিরিয়াস করবে। আমেন। ওদেরকে প্রভু বদলাবে। হালেলুয়া। বুঝো, আজ পরমেশ্বর আমাদেরকে বলতে চাইছে যে তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে, খারাপ সময় আসতেছে। হালেলুয়া। আর খারাপ সময় আসতেছে। আজকে ইউথ বুঝে যাও, 2026, 27, 28, 29, 30 ভয়ঙ্কর দিন আসতেছে, ভয়ঙ্কর দিন, দুঃসময় আসতেছে। আর সেই দুঃসময়ে কোনো ফোন, হাজবেন্ড কাজে আসবে নি, প্রেয়ার কাজে আসবে, আত্মিক সঙ্গতি কাজে আসবে। হালেলুয়া। কেন আমোসের বাক্যে লেখা আছে, এমন দিন আসবে বাক্য লোভ হবে, এমন দিন আসবে যে বাক্য শুনতে পাবেনি মানুষ। ইউথ, যুবক যুবতীরা বাক্য শুনতে পারবেনি, বাক্য শোনার জন্য এদিক থেকে ওদিক হবে আর টুলিয়া পড়বে, কিন্তু বাক্য শুনতে পারবেনি। আর আজকে পরমেশ্বর বাক্য দিচ্ছে, তাকে আমরা যেন সবাই এক কাটা হই, মনোনীত হই। হালেলুয়া। চেঞ্জ হই। প্রভু আমাকে তোমাকে চায়, ভালোবাসে পরমেশ্বর, তোমাকে আমাকে প্রেম করে। 1 করিন্থীয় 5:1 আমরা পড়ব। 1 করিন্থীয় 5:11 1 করিন্থীয় 5:11 আমরা পড়বো। 1 করিন্থীয় 5:11 কি বলছে? 5:11 বলছে, কিন্তু এখন তোমাদেরকে লিখে দিচ্ছি যে ভ্রাতা নামে অখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচার কি, লোভী কি, প্রতিমা পূজক কি, কটুভাষী কি, মাতাল কি, পরধনগ্রাহী হয়, তবে তাহার সংসর্গে থাকিতে নাই, এমন ব্যক্তির সহিত আহার করিতেও নেই। হালেলুয়া। দেখো কি বলছে, মাতাল, অবিশ্বাসী, যারা খারাপ ভাষা বলে, খারাপ কথা বলে, ব্যভিচার করে, মূর্তি পূজা করে, তাদের সাথে তো না থাকতে বলছে আর না তাদের সাথে খেতে বলছে। হালেলুয়া। কিন্তু আজ বিশ্বাসী সন্তান হয়ে কী করতেছে? কোথায় যাচ্ছে? অবিশ্বাসীকে বিয়ে করতে। আর সেই অবিশ্বাসী কী বলছে? মূর্তি পূজা করতে। আর সেই মূর্তি পূজা তখনই সে কী করতেছে? সে বলছে আমি করবো নি, কিন্তু সে ধন্যবাদ দিয়ে মূর্তি পূজার কাছে সে বলছে ধন্যবাদ দিচ্ছে। পরমেশ্বরের আজ্ঞা মূর্তি পূজা না করো, সেখানে ধন্যবাদ দিয়ে নয়, প্রভুর কাছে প্রার্থনা করে নয়, পরমেশ্বরের আজ্ঞাই। তাহলে তো আমি এটা বলি প্রভু তোমায় ধন্যবাদ করে আমি, নো, পরমেশ্বরের যেটা আজ্ঞা সেটা পরমেশ্বরের আজ্ঞাই। হালেলুয়া। তাই সময় থাকতে বুঝো, যেটা পরমেশ্বরের আজ্ঞা সেটা পরমেশ্বরের আজ্ঞাই। পরমেশ্বর যদি একবার বলে দেয় মূর্তি পূজা করা যাবে না, পাপ করা যাবে না, তো যাবে না। আমি যদি বলি প্রভু তোমায় ধন্যবাদ করি দিয়ে মদ খাই, সেটা কি হবে? আমি যদি প্রভুকে বলি প্রভু ধন্যবাদ দিয়ে আমি মদ খাচ্ছি, পাপ করতেছি, ব্যভিচার করতেছি, প্রভুকে বলছি প্রভু তোমায় ধন্যবাদ, তো সেটা কি হবে? সেটা যদি না হয় তাহলে কি করে ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা করা যায়? অনেকে বলে আমি ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা করবো, আমি আগে প্রভুকে দেবো তারপর। নো, পরমেশ্বরের যেটা আজ্ঞা সেটা আজ্ঞাই। তার আগে যদি তুমি সেখান থেকে বাঁচার আগে, তাহলে তোমাকে ভাবা উচিত ছিল যে না, আমাকে অবিশ্বাসীর সাথে বিয়ে করা যাবে না, আমাকে বিশ্বাসী সন্তানকে দেখতে হবে। বিশ্বাসীও নয়, আত্মিককে দেখতে হবে। কেন অনেক বিশ্বাসী সন্তান আছে, অনেক বিশ্বাসী সন্তানও আছে, কিন্তু তারা পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করেনি। হালেলুয়া। এই পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করতে হবে। হালেলুয়া। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। প্রভু আমাদেরকে চায় আমরা যেন তার কাছে ফিরে যাই, আজকে মনকে ফিরাই। হালেলুয়া। আজকের মেসেজটা একটু বড়, 1 ঘন্টার মেসেজ, কিন্তু 1 ঘন্টার মেসেজ হলে কি হবে? হোলি স্পিরিট আমার সাথে, তোমার সাথে কথা বলতে চাই, পবিত্র আত্মা বারবার আমাকে এই মেসেজ দিতে বলতেছে, আর আজকে আমি সেই মেসেজ দিচ্ছি। হালেলুয়া। আজকে আমরা যেন এরকম ভুলে না করি। যারা এরকম ভুলে আছো, যারা এরকম ফেসে আছো, তারা অবশ্যই মনকে পরিবর্তন করো। এবং যদি
মন না ফিরাও, পরমেশ্বর অলরেডি বিচার করবে। হালেলুয়া। তো যাদের খারাপ লাগছে শুনতে, হতে পারে আমার মেসেজ খারাপ লাগছে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি। হালেলুয়া। আজ এটা আমি পরমেশ্বরের পবিত্র আত্মার মেসেজকে দিতে চাইছি। পবিত্র আত্মার যে মেসেজ আমাকে দিতে বলতেছে, বারবার পুশ করতেছে, আমি সেই মেসেজটাই আজকে তুলে ধরছি। হালেলুয়া। তো এই মেসেজকে নিয়ে সবাই সিরিয়াস হো, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভুর কাছে ফিরে আসো, প্রভুর কাছে পাপকে স্বীকার করো, প্রভু ক্ষমা করবে। হালেলুয়া। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা পরমেশ্বর শুনে প্রভু তোমাকে চায়, তোমার সমস্ত ভুলে যাবে। কেন বাইবেল বলে যে কেউ পাপকে স্বীকার করে, সেই পরিত্রাণ পায়। তো প্রভুর কাছে তুমি স্বীকার করো তোমার পাপকে, প্রভু তোমাকে পরিত্রাণ করবে। তোমার পাপকে সে মনে রাখেনি, তুমি দেখেনি তুমি কত বড় পাপ করেছো, প্রভু তোমাকে দেখে, প্রভু তোমাকে চায়, প্রভু অন্তঃকরণ দেখে, প্রভু হৃদয় দেখে, তোমার শরীরকে দেখেনি। হালেলুয়া। তো আজকে মনকে ফিরাও, আর আজকে সবাই সিরিয়াস হও। হালেলুয়া। সব ইউথদেরকে বলতেছি, সবজন সিরিয়াস হও। এবং যারা চার্চে আসতে চাও তারা অবশ্যই প্রফেট বিজেন্দ্র সিং মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের চার্চে অবশ্যই আসতে পারো। এবং সানডে প্রতি রবিবার করে চার্চ হয়, সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত, এবং বৃহস্পতিবার দুপুর 3টে থেকে বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো যারা অবশ্যই চাও তারা অবশ্যই প্রফেট বিজেন্দ্র সিং মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের সাথে জুড়ে থাকতে পারো। পরমেশ্বরের দাসের মধ্যে থেকে পবিত্র আত্মা মেসেজ দেয়, এবং পবিত্র আত্মা তার দাসের মধ্যে থেকে আশ্চর্য চমৎকার কার্য করে। এবং প্রার্থনা বাক্যে আমরা যেন আরও জুড়ে থাকি, আরও আমরা অন্তিম দিনে যেন সিরিয়াস হই। হালেলুয়া। সবাইকে জয় মসিহ, সবাইকে জয় মসিহ, সবাইকে জয় যিশু। গড ব্লেস ইউ অল।